হ্যালো গাইজ, আমি তোমাদের বন্ধু আর কে নতুন ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে। তো গাইজ, আজকের ব্লগটা কি তোমাদেরকে বলি। সত্যি কথা বলতে বাজারের অবস্থা খুবই খারাপ। ব্যবসাদাররা জানেও, যারা ব্যবসা করে তারা জানো এখন বাজারের অবস্থা কি খারাপ। রাস্তাঘাটে কোনো লোকজন নেই, আমিও বসে আছি। আজকের ব্লগটা ভাবলাম একটা ব্লগ করেই ফেলি, কারণ বিকালে বসে আছি প্রেম আছে দোকানে। আমি একটু বেরিয়ে রাস্তার ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই। তার সাথে সাথে আজকে একটা ধামাকাদার পার্টি আছে। বেশি না, এই পার্টি ধামাকাদার বলতে বেশি জন না, 4 থেকে 5 জন। আর সেটা একটা ভালো প্লেসে করবো, সেই প্লেসে নিয়ে যাবো। অবশ্যই তোমরা দেখতে পারো, যাই না থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো না কি আজকে হচ্ছে। তো চলো, আজকে যে ধামাকাদার জিনিসগুলো হবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তোমার বন্ধুর চ্যানেল, তোমার ভাইয়ের চ্যানেল, যে যেভাবে ডাকতে পছন্দ করো, আমার চ্যানেল রাজু গুন্ডু বেতাবাড়ি, যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করবে। গাইস, ধামাকা হবে। কি হবে ভিডিওটা ফুল ওয়াচ করে, একটু স্কিপ করবে না। তো চলো, এখন চলে যাচ্ছি রাস্তাতে বাইক নিয়ে, KTM 200, একটা সান্ডার রাইড। তো চলো, তো এখন চলো বেরোলাম। একটা হালকা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে আজকে ওয়েদারটা। কারণ বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যদিও। তো বৃষ্টি এখন তো সবসময় হচ্ছে, বুঝতেই পারছো আকাশের পরিস্থিতি দেখে। তো আকাশে কত মেঘলা আকাশ। আর বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এখন বর্ষাকাল, অল টাইম বৃষ্টি, অল টাইম। এটা আমাদের প্রপার স্ট্যাচু মোড়। তো মানুষজন পারাপার হচ্ছে। কি করে এরা, মানে ঠিকঠাকভাবে মানুষও কিছু বোঝে না। এই যে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, এমনিতেই বাইক চালাচ্ছে হেলমেট ছাড়া, তার মধ্যে আবার পিকআপ কত 70 হয়ে গেছে অলরেডি। ওটা কোনো ব্যাপার না ওদের কাছে হয়তো, বাট আমার কাছে অনেক কিছু। তো আজকে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ কেমন ওয়েদার, চারিদিকে আকাশে মেঘলা আকাশ। আচ্ছা, এই যে দাদা ভাইয়েরও নেই, বৌদি ভাইয়েরও নেই মাথায় হেলমেট। তো আশা করি এদের কাছে এটা কোনো ব্যাপারই না, আমার কাছে অনেক কিছু। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তোমরা বলো তো। এই পথ যদি না শেষ হয়, বাংলা ডান দিকের লাইনে আছে। তো আমি এবার ডান দিকের ওয়েতে যাবো, কারণ বেশি দূর যাবো না। আমাদের প্রোগ্রাম 7টা থেকে একটা পার্টি আছে ছোটোখাটো আমাদের বন্ধুদের মধ্যে, ওর জন্য আর বেশি দূর যাবো না। আর বুঝতেই পারছো বাইক চালাতে কোথায় চলে যাবো। এরকম কত গিয়েছি, তখন আমার ক্যামেরা ছিল না, আমি হয়তো দেখাতে পারিনি সবাইকে ফুটেজ। এই কথা বলছো না, একটা বন্ধুকে নিয়েছি, গল্প করতে কোথায় চলে গিয়েছি। তো মামুরা সব সময় আমার দিকে তাকায় কেন। আগের দিনও দেখিয়েছি মামুদের, আজকেও দেখালাম। মামুরা দাঁড়িয়ে আছে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। জান দাদা, পুলিশ বাবু হাত দেখিয়েছে। দেখো ব্যবসার যে অবস্থা, এখন সবাই এখানেই ব্যবসা করছে টোলগেটের এখানে। কি করবে বলো, রাস্তাঘাটে কোনো মানে এখন তো বুঝতেই পারছো সবই বেকার প্রায়। এই টোলগেট, দেখি দাদাকে কোনো উপকার করা যায় নাকি। কি হলো দাদা, লিক হয়ে গেছে? ও, এখন তেল নেই, তাহলে ঠেলে নিয়ে যেতাম আর কি। আস্তে আস্তে আসো তাহলে। লিক হয়ে গেছে দাদার, সামনেই আছে লিক ঠিক করার জায়গা, পাঞ্চার ঠিক করার জায়গা। তোমাদের এরপর এরকম ভিডিও দেখাবো কীভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে হয় বাইক নিয়ে। যদি শিখতে চাও তাহলে তোমাদেরকে সে ভিডিও তৈরি করে আমি দেখাবো।
অনেকেই ভুলভাবে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্টের মুখে পড়ে, বাট আরকে ভাইয়ের গাইডলাইন্স মেনে চললে আশা করি সে প্রবলেম হবে না। চলো সিগন্যাল। আমি এবার আমার দোকানটা হচ্ছে এই দিক দিয়ে, ডান দিকে রাস্তায় আমি ইন্ডিকেটার মেরে দিলাম। এখানে একটু হয়তো তোমাদের দেখে অন্যরকম মনে হবে, বাট এটা কিছু করার নেই। ওরকম কলকাতার মতো আইন ওখানে হয়নি যে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে, যদিও এখানে কেউ করে না, তো তবুও সাবধানে করা হয়। এই দেখো এখানে দাঁড়ালাম, এই গলিতে আমার দোকান, গাড়িগুলো চলে যাক। আমার ডান দিকে ইন্ডিকেটার মারা আছে ডান দিকে, তো এবার এই যে আমি ঢুকে পড়ছি, এই যে আমি ঢুকে বললাম, ঠিক আছে। জাস্ট এটা আমাদের চালপট্টি গলি, এটা আমাদের চালপট্টি গলি। আর চলো সামনে তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার দোকান, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ। তো ছোট্ট রাইড কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো গাইজ এখন পার্টিটা আমাদের এখানেই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বেতোয়ারি বুকে সরকার লজ। অন্ধকার হয়তো দেখতে তেমন পাচ্ছ না, যাই হোক ম্যানেজ করে নিও। আর কলকাতা থেকে আমার যেসব বন্ধুরা আছো, শিলিগুড়ি যেতে গেলে তোমরা যদি বেতোয়ারিতে থাকতে চাও, তো এই লজে এসে তোমরা থাকতে পারো। চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লজের ভেতরটা, ভেতরে ঢুকবো এবার। তো তোমরা যদি যেসব রাইডাররা একটু শিলিগুড়ির দিকে যাও, তোমরা চাইলে বেথুয়াতে যখন থাকার ব্যবস্থা আছে এখানে এসে থাকতে পারো, গণপতি বাপ্পা। আর এটা হচ্ছে সরকার লজের ভেতরটা, বেসমেন্ট। তো অনেক রুম আছে এখানে, এখানে অনেক রকম অকেশন হয়, এখানে বিয়ে থেকে শুরু করে যাবতীয় ধরনের অকেশন হয়। আর যে রুমে আমরা পার্টিটা করছি আজকে সেটা দেখাচ্ছি। জাস্ট এটা একটা লাইফস্টাইল ব্লগ, কারণ রাইডিংয়ের সাথে সাথে লাইফস্টাইলও তোমাদেরকে দেখাই আমি। জাস্ট আজকে ফ্রেন্ডরা মিলে এখানে আনন্দ করতে এসেছি, একটু এনজয় করতে এসেছি। তো রুমে সবাই কথা বলছে, গল্প করছে। ওপরে আরও সরি গাইজ, এই আমাদের রুম, প্রোগ্রামটা করছি। আর এই যে আমি। তো গাইজ আজকে প্ল্যানটা ছিল এরকমই, একটু এনজয়মেন্ট, একটু প্রোগ্রাম, একটু অনুষ্ঠান, ছোটোখাটো। আমরা বেশিও নেই, মাত্র 4 থেকে 5 জন আছি। আর তোমরা এখানে এসে রাত কাটাতেও পারো, যারা শিলিগুড়ির দিকে যাবে। এখানে একটা ভালো জায়গা আছে, এই জায়গাটাতে তোমরা স্টে করতে পারো। তোমরা যদি কলকাতা থেকে বেতোয়ারি ধরো 130 কিলোমিটার দূরত্বে, তো তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো। খুবই সুন্দর জায়গা, চারিদিকটা তোমরা দেখো। আর কোনো রকম অসুবিধা নেই, তোমরা এখান থেকে বেথুয়া যে প্রপারটা আছে 500 মিটার, তোমরা খাবার দাবার আশেপাশে সব পেয়ে যাবে। আর আমি তোমাদের বলবো বেথুয়ারিতে ফরেস্টও আছে, তোমরা বিকেল ঢুকে গেলে ফরেস্টে ঘুরতে পারলে, তারপর এখানে তোমরা স্টে করবে। তো চলো পার্টিতে নিয়ে যাই তোমাদের। ব্যাস আজকের ভিডিওটা এটাই ছিল। তো বিকালের ওয়েদার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই মস্ত থেকো।